হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মুগ পটল রেসিপি। তখনকার দিনে ঠাকুর বাড়িতে এই রান্নাটা খুবই প্রসিদ্ধ ছিল। নিরামিষ দিনে এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই বানাতে পারেন, বানাতে ভীষণ সহজ। আর পটল এখন বাজারে প্রায় শেষের দিকে, তো পটলের একঘেয়ে স্বাদ বদলানোর জন্য অবশ্যই একটু অন্যরকম রেসিপি যদি বানান ভালোই লাগবে। ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করা যাক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনটাকে অন করে দেবেন। এখানে আমি পটল আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পটল আর আলু দিয়ে দিচ্ছি। এই আলু আর পটলগুলোকে এই রান্নাটা করার জন্য আগের থেকেই একটু বেশি করে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে পটলের একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য আগের থেকে ভেজে নিলে খুব ভালো হয়। তো অল্প পরিমাণে নুন দিয়েই আমি এটা ভেজে নিচ্ছি। এই সময় কোনো গুঁড়ো মশলা আমি দেব না, শুধুমাত্র নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন এগুলো আমার একেবারেই পুরো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এগুলোকে সরিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে আরও একটুখানি তেল আমি অ্যাড করে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে 1 চামচ গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। একটু 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ধুয়ে রাখা যে মুগ ডালগুলো আমি একটু স্ট্রেনারে করে জল ঝরিয়ে রেখেছিলাম আর একটু ভিজিয়েও রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর এটা সবটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে খুব ভালো করে কিন্তু এই সময় একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে মুগ ডাল ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে, তাতে খেতেও বেশ ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর ওঠে। এবার এই মুগ ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, যেহেতু পটল ভাজার সময় একটু দিয়েছি তার জন্য অল্প দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা একটু রোস্ট করে গ্রাইন্ডারে গুঁড়ো করা। এবার মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে আমি মুগ ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল অবশ্যই দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য চিনিটা অবশ্যই একটু দেবেন, মিষ্টি মিষ্টি যেহেতু খেতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সস দিলে ভালো লাগে, আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন কুচি করে বা পিউরি করেও এর মধ্যে দিতে পারেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, অল্প একটু জলও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখার যে আলু আর পটল সেটা দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু এটা কষাতে হবে। এটা 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু কষাতে থাকবেন, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। দেখুন অনেকক্ষণ কষানোর পরে এইটা এই রকম অবস্থায় চলে এসেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় কিন্তু পটলটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছিলো, তো আরও একটু 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে এই রকম অবস্থায় চলে এসেছে। তো এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল হবে না। তো এই সময় আমি এর মধ্যে 1 চামচ ঘি আর একটুখানি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা একেবারেই পুরো শেষের দিকে, তো এই রান্নাটা একটু গা মাখা টাইপের হবে, তাতেই খেতে খুব ভালো লাগে। তো একেবারে শেষের দিকে ফ্লেম বন্ধ করে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন আমার এই রান্নাটা একেবারেই পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে এর মুখে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবেই কিন্তু এটা হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। তো আমার এই রেসিপিটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। গরম ভাত বা রুটি পরোটার সাথে সার্ভ করুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।